ও সুন্দর একটা লোকও পেলাম না আজকে। না, দেখা যাক কি করা যায়। আরে ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আপনার কয়দিন আগে দেখতাম এফজেড গাড়ি চালাইতে, আর এখন আপনার একই হাল। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু একটু বলেন। আসলে ভাই কি বলবো আপনাদের, এই কয়দিন আগে যে গাড়িটা চালাতাম এফজেড ভার্সন 3, ওইটা আমার খুব শখের একটা গাড়ি ছিল। অনেক তেল খায় গাড়িতে। আসলে দুঃখের বিষয় বর্তমান যে প্রেক্ষাপটে তেল খুবই কঠিন। তেল তো নয় যেন সোনার হরিণ। আপনার কিছু বলার আছে? আমি কভার কিনতে গেলাম, সে কভারের দোকানে ভিড়, সবাই ভিড় করতেছে কভার কেনার জন্য। গাড়ির কভার, একটা কভার 1000 করে বিক্রি করতেছে। আচ্ছা ভাই, কেন ভাই কভারের দোকানে ভিড়? গাড়ি সবাই ঘরে তুলে দিচ্ছে তেলের কারণে, তেল সংকটের কারণে গাড়ি চালাতে পারতেছে না। তো আমরা যেরকম সুপ্রিয় দর্শক শ্রোতা, এত সময় আপনারা দেশের খবর দেখাচ্ছিলাম। সারা দেশের যে তেল সংকট নিয়ে যেভাবে হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ জনগণ, মোটরসাইকেল লাভাররা, আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। তো আসলে পাম্পে পাম্পে যতটা ভিড় দেখা যাচ্ছে তেলের লাইনে, অতটা তেল সংকট বর্তমান বাংলাদেশে নাই। আমাদের অসচেতনতার কারণেই এতটা তেল সংকট দেখা যাচ্ছে। আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন হব, যেটা প্রয়োজন সেটাই কিনবো, অতিরিক্ত না কিনে দেশে আমরা সংকট তৈরি করব না। ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।